হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আবারও আমি ব্লগ শুরু করে দিলাম আজকে সকাল থেকে। তো আজকে সবাই খালামুনিরা সবাই আমার বাসায় আসবে, আর আজকে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আর বড় খালামুনিরা তো আছেই। তারপরে বিকেল আবার এক জায়গায় একটু ঢাকা যেতে হবে। তো গাইস, সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন নাই তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমার আপনাদের যে আমি ভিডিও করি আপনাদের জন্য কষ্ট করে, সেগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমার এটা উৎসাহ হয় বা আমি যেন এটাকে উৎসাহ করতে পারি, ভালো লাগে আমার কাছে, তখন যেন আমি প্রতিদিন আপনাদের এই ভিডিওগুলো দিতে পারি। তো গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার আপনাদের অনুরোধ রইল। চলে যাই কিছু দূর একটু ঘুরে আসি। লং টাইম তো ঘরেই ছিলাম, কিছুই ভালো লাগে না বাসায় একা একা। তাই কি ভাবতেছি কোথায় যাওয়া যায়। তো সকালে বলছিলাম ওকে যে কোথাও যাওয়ার জন্য করে যার জন্য যাব। তো সেটাই নাকি সকালে রোদের জন্য বের হওয়া যায় না, প্রচণ্ড গরম। আর কি বলবো, আজকে আবার বাসায় মেহমান আসবে। আজকের ব্লগ ভিডিওটা আজকে আরো সুন্দর হবে। সবাই থাকবে বাসায়, আবার তার ভিতরে চাচা আসতেছে ছোটটা, তো বলার বাইরে কি আর মনে হয়। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগবে। হ্যালো গাইস, রান্না করা হচ্ছে। আজকে খালামণিরা আসবে। মুরগি ডাল, মুরগি গরু মাংস, আলু গোল, বেগুন ভাজা। সবাই সবার কাজে ব্যস্ত, আমি আমার ভিডিও দিয়ে ব্যস্ত। ফিলিয়ে দেবো হুমায়রা। ও হুমায়রা, তোমার বাবার নাম আর কি বলে? কি আছে কি বলো? আচ্ছা, ওই কি বলো তোমার বাবার নাম? এটা বলো, এটা বিচার দিয়ে দাও, সবার কাছে বিচার দিয়ে দাও। এদিকে আসো, এখানে বইলা দাও সবার কাছে, বলো ও তোমার বাবার নামে কি বলছে? হুমায়রা এই যে ডাকে, তোমাকে ডাকে সবাই। আসো ভাইয়ের কাছে, আসো এদিকে আসো। ভাই আবার জিরো চিপস আনতে যাবে তোমার জন্য, তাড়াতাড়ি আসো। এই যে তোমাকে সবাই দেখতে চাইতেছে। এটা বলো, তোমার বাবার নামও কি বলছে? মিথ্যা কথাগুলো বইলা দাও, সবার কাছে বিচার দাও। সবাই একই দেবে। চলো হুমায়রা, এই যে খাবার দিতে হবে। তুমি কি রাগ করেছো আমার সাথে? হুমায়রা, তুমি কি রাগ করেছো? এই হুমায়রা, এই যে এই গায়ে তো আমার সাথে রাগ করছে। দেখেন, আজকে নাকি ভিডিও বানাবে না। আজকে মনটা খারাপ, আজকে মনটা অনেক খারাপ। হুমায়রা, কোথায় যাও? এখানে দলমল বেড়া কি করে দেন? হুমায়রা কই, কি করো? তোমার কি মনটা অনেক খারাপ আজকে? ভাইয়া, ভাইয়াকে বলো। তুমি ভাইয়াকে বলো না, তোমার ভাইয়াকে বলতেই হবে আজকে। ভাইয়াকে বলো। এই তুমি রাগ দেখাও কেন? তুমি রাগ কেন দেখাও? না, তোমাকে আমি যেতে দিব না। রাগ কেন দেখাও? দেখেন দেখেন আজকে কেমন করে, দেখেন আজকে কেমন করতে। ওই দেন আমার মারে, দেখেন ওই দেন গো। ওই যে তোমার আব্বা বলে জায়গা, ওই দা কি কয়, ওই দয় কি কয়। গাইস, আমি রান্না করতেছি। রান্না মনে নাইকেল দুইটা কাটতে হবে আমার। ও রান্না শেষ হয় নাই, খিচুড়ি বসাবে।
মুরগির মাংস রান্না করতেছে, ওখানে ভাজা আছে, গরুর মাংস চলতেছে রাইস কুকারে। আর রুমায়না তো আজকে ভিডিও দিয়ে আসে না, এই যে ভিডিও দেয় খালি ছবি আর ছবি, ঘরের ভিতরে বসে বসে চলতেছে। এই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। হ্যালো গাইস, আজকে হুমায়রার মনটা ভালো না। আজকে হুমায়রাকে ধরলেই কান্না করে দেয়, আর ও আমার প্রতি অনেক রাগ যে ওরে মানে ওই যে ওই দিন ও আমাকে ধরতে গেছিল, তা আমি সইরা গেছি আর ও পইরা গেছে। তেমন ওইটা পইরা যাওয়ার বিধে ও আমার সাথে এখন তুব্দি রাব, আজকে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, এখনও রাগ কমে নাই। তো ওর ফোন দিয়ে আমার সাথে ভিডিও করতো আর কি, ভিডিওগুলো দেখতো, লাইক করতো। তা আজকে বলতেছে যে লাইকও করবেন আর ভিডিও দেবেন, আমি ওকে ফালাই দিছি এটার জন্য। তো গাইজ মানে দেখেন যে ও আমার প্রতি কত রাগ, আর ওর বয়স আন্দাজ ওর মানে এখন পর্যন্ত 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, ওই জিনিসটা এখন ওর মনে আছে। তো আজকে আবার মানে ভিডিও করতে গেলে ও কান্নাকাটি করতেছে, পর আজকে বুঝাইলাম ওরে, তারপরে এখন বুঝে আর কি, এখন ব্লগ ভিডিওতে আবার ওকে আনলাম। তো আমরা প্রতিদিনের মতো হুমায়রা আজকে আমাকে আবার দেখাবে যে আমার পাখিগুলা কি করে, আমার গাছগুলা কেমন আছে, মাছগুলা কি করে। তো প্রতিদিনের মতো হুমায়রা আজকে আমাকে দেখাবে না হুমায়রা? আমাকে দেখাইবে না পাখি পুখি সব কিছু কী করতেছে না করতেছে? চলো আমরা যাই দেখে আসি পাখিগুলা কি করে, মাছ কি করে, গাছগুলার কী অবস্থা। যাবা? হ্যাঁ চলো আমরা যাই। গাইজ দেখ হুমায়রা আমার লোক ঝগড়া মগড়া করে এখন আবার আমার বুকে ভিতরে ঘুমায় গেছে গাইজ। সবাই ইচ্ছা করছে, আমার চাচা ইচ্ছা পড়ছে রে। ও চাচা চাচা, ও চাচা, ও চাচা, ও চাচা। গাইস সবাই চলে আসছে। আর কেউ আয় নাই, গাইস চলে যাচ্ছি নামাজে। একদম গাইস নামাজ পড়ে চলে আসলাম বাসায়। তো আরেক ভাই গেছে, 5 ভাই ছিলাম, 5 ভাইতে 4 ভাই আছে, আর এক ভাই আগে আয় পড়ছে, কয় হ্যাঁ নামাজ শেষে ক্লান্ত হয়ে গেছে, লেখা তাড়াতাড়ি মনে হয় বাসায় এসেছি। চার্চে কে জানি কইতে পারি না, বাসা গেলে বলতে পারো করতেছে। আর সবাই কি করতেছে এটাও দেখতে হবে যায় আমাদের। আর রান্না বাড়া কি শেষ হয়েছে কিনা, আমার আবার তো ঢাকা যেতে হবে, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো মানুষ চলে আসছে। গাইস আমরা খাওয়া দাওয়া করে আবার বাসা থেকে বের হয়ে গেলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, যে আমাদের ঢাকায় একটা কাজ আছে, তাই আর কি আমরা ঢাকা যাওয়ার জন্য বের হয়ে গেলাম। তো সবাই সাথে থাকেন, আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখেন। গাইস চলে যাচ্ছি আমরা মেট্রোতে যাবো ঢাকায়। আর দেখেন গাইস এদিকের কি আর অস্থির, আর এই সরকারি অ্যাপার্টমেন্টগুলা দেখতে খুব ভালো লাগে। আমরা এখন চলে যাবো আর কি মেট্রোতে যাবো ঢাকায়, কাজ আছে ঢাকায়, ঢাকা যেতে হবে। তাই আর কি বলছিলাম আপনাদেরকে গতকালকে যে আমি আমার একটু কাজ আছে ঢাকায়, তাই আর কি আজকে আমি বের হয়ে গেলাম আর যাচ্ছি। তো
তো এখন বাজে প্রায় 4:30 4টার মতো। আর দেখতেই যত কিছু দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে বোট ক্লাব, এখানে বাংলাদেশ বোট ক্লাব। এটা তো গাইস এটাই সেই বোট ক্লাব। অ্যাপার্টমেন্টগুলোর কালারগুলো খুব সুন্দর। হ্যাঁ, এক সাইডে এক কালার করে করছে। তো সাথে থেকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এই সেই ফুল গাছগুলো মা দু তিনটা চারা নাও লাগবে। এটি বেশিরভাগ অল্প কয়েকদিন বাঁচে, বুঝছো, 2-3 বাঁচে। আর হ আমি গেছিলাম না 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 এমন আইসো এখন ফুলমুল ফুইটা রয়েছে না, কিন্তু পরবর্তীতে এটা থাকে না। বাগান বিলাসটা 12 মাসের, এটা তো আমার বাসায় আছে। না নামিনি না। হ্যাঁ গোলাপ গোলাপ সব আছে, ভিতরে গেলে আর কি দেখা যায়। বাইরে গোলাপটি রাখে না ভাই, এটা কোনো কথা? দেখেন গোলাপের গুলা কই ওঠে, যদি হ্যান থেকে পরে বাঁচবো। আবার হইতে পায় নামে কি আর বলার আছে। আমরা চলে আসলাম অবশ্য মেট্রোর কাছাকাছি, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে মেট্রোতে যেতে আর কি। মেট্রোর কাছাকাছি চলে আসছি, চলে আসলাম মেট্রোতে। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত থাকেন। সবাই উঠে গেছে। গাইস মেট্রো টিকিট কাটা হয়ে গেছে, এখন মেট্রোতে চলে যাব। আম্মু ছোট ভাই ওরা সবাই যাচ্ছে। সবাই সবার গন্তব্যের মতো যাচ্ছে। মেট্রো মেট্রো আর মেট্রোতে চইলা খুব মজা আর কি, হালকা শীতল হাওয়া, শীতল শীতল ভাব। গাইস চলে আসলাম, আমরা মেট্রো থেকে নেমে গেছি। তো দেখি গাইস, আমরা জানতামই না যে শাহবাগ কোনো আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের বয়কট নিয়ে, যে আওয়ামী লীগের আর কখনো আসতে দিবে না, তা আমরা জানতামই না। তো পরে আমরা সার্জিস আলম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো তার সাথে দেখা হওয়ার পর অনেকটাই ভালো লাগলো যে সার্জিস আলম ভাইয়ের সাথে এভাবে আমাদের দেখা হয়ে যাব, এটা আমরা ভাবতেই পারি নাই। তো গাইস পরে তারা দেখলাম যে এইভাবে রাত পর্যন্ত আন্দোলন করতেছিল, আর যে আন্দোলন গাইস, তো সবাই সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। জুলাইয়ের স্মরণে ভয় করি না মরণে, জুলাইয়ের স্মরণে আমাদের অনেক। গাইস মেট্রোতে আজকে অনেক ভিড় ছিল, কারণ শাহবাগ এত আন্দোলনের জন্য আর কি সব রাস্তাঘাট বন্ধ ছিল, তাই সবাই আর কি মেট্রোতে যাতায়াত করার জন্য আর কি সবাই মেট্রো ধরতেছিল। তাই অনেক বড় বড় সিরিয়াল ছিল আজকে লাইনের। তো গাইস আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আবার আপনাদের মাঝে আমার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।